মা এখন আলাদা খাচ্ছে, আমরা আলাদা রান্না হচ্ছে আমাদের। কেন আলাদা খাচ্ছে সেটা তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। তো আমাদের আলাদা রান্না, মা পরে রান্না করবে, মায়ের রান্না। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 8টা থেকে। তো তোমরা ব্লগটা একটু জুড়ে থাকো প্লিজ। মানে ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাইক করে ভিডিও দেখার পর কমেন্ট করবেন, এটা আমার একটা অনুরোধ। আর দেখো গাছের গোড়াগুলো কেমন অপরিষ্কার হয়েছিল, তাই একটু তুলে দিলাম। এই ডালগুলো কাটতে হবে, এই ডালগুলো শুকিয়ে গেছে সব সমস্ত। তো সকালে উঠে কাজের চিন্তা, নানান চিন্তা কাজের, কোন কাজটা আগে করব কোনটা পরে করব এই চিন্তা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, দেখো রোদ হয়েছে, অনেক সার্ফ আছে কাচতে হবে। তাই চিন্তা করছিলাম কি করব, আগে সার্ফ কাচবো না আগে রান্না করব। মা যাবে একটু, আমার একটা মাসি, তার মাসির নাতনি মারা গেছে, অসুখ করেছিল, তাই একটু যাবে ওদের বাড়ি দেখা করতে। খুব অল্প বয়স্ক, 1 বছর হয়েছে মারা গেছে। 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, দিয়ে অসুখ ধরা পড়েছিল, হঠাৎ আজ কালকে মারা গেছে। সমস্ত কাজ সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মা গেল মাসির বাড়ি, ওদের বললাম যে দেখা করতে গেল, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডালটা বসিয়ে দিয়েছি। আমি ঠাকুর পুজোটা করে আসি। ভাত বসিয়ে দিয়েছে, মেয়ে বসিয়ে দিল ভাতটা ডালটা। আমি স্নান করে একটু ঠাকুর পুজো করব, তারপর রান্নাটা করে নেব। সিদ্ধ এখানে হচ্ছে আর এটা হচ্ছে ডাল, মুগ ডাল। আর এটা চাল কুমড়ো সর্ষে দিয়ে ভাজা হবে। আর এই যে থোরটা রাতে কাটা হয়েছিল বলে এরকম কালার হয়ে গেছে। ঘুগনিটা হবে। আর এখানে সব রকম দিয়ে একটা সবজি দিয়ে একটা সবজি রান্না হবে। এটা কিছুটা সার্ফ ভিজিয়েছি, কাচবো সার্ফটা। এগুলো ফেলে দিয়ে আসবো, তারপর উঠোনটা ঝাঁট দিয়ে তারপর স্নান করে ঠাকুর পুজো করব। আজকে বোতলগুলো এখান থেকেই জল ভরতে হবে, কারণ আজ শুক্রবার, ওই জলটা খাবো না। ঝোলাটা আমার কাছে টিফিন নিয়ে যেতে হবে। ভাতটা বসিয়ে ঠাকুর পুজো করবো ভাবছিলাম, তো হয়নি। তো ভাত রান্নার পর এবার ঠাকুর পুজো করব। তুলসী মন্দিরটা পরিষ্কার করলাম, তারপর ঠাকুর পুজো করে তারপর মা চা করলো, এবার একটু চা খাবো। এটা 2য় রাউন্ড চা হচ্ছে আর কি। আমার অবস্থা দেখছো, আমি সার্ফ কাচলাম, উঠোন ঝাঁট দিলাম, ঘর দূর ঝাঁট দিলাম, উপরটা ঝাঁট দিলাম, দিয়ে অবস্থাটাকে ঘেমে টেমে এক হয়ে গেছি। স্নান করবো এবার, দিয়ে তারপর ঠাকুর পুজো করবো। ঠাকুর ঘর নোংরা হয়ে থাকলে পুজো করতে ভালো লাগে, সব পরিষ্কার করলাম ঠাকুর ঘরটা। তো আমি রেডি হয়ে গেছি। আজকে কে দিতে যাবে জানো? আমার বর দিতে যাবে, অনেক দিন পর আজকে আমাকে অফিসে দিতে যাবে। আমি রেডি হয়ে গেছি কিন্তু ও হয়নি, ও এখনও রেডি হচ্ছে। সারাদিন তো ভিডিও দেওয়া হয়নি, বাড়ি ফিরে আবার ভিডিও দিতে আরম্ভ করেছি। মা যে সবজি কেটে রাখছে, রাতের সবজি আবার সকালের সবজি সমস্তটা কেটে রাখবে মা। অফিস থেকে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু স্ট্যান্ড ফ্যানে বসলাম। খুবই প্রচণ্ড গরম আজকে, তো এখানে বসে একটু তারপরে একটু টিফিন করে চা খাবো। তারপর রাতে কি খাবার দাবার হবে দেখতে হবে। মেয়ে কি করছে দেখি, মেয়ে এখানে কি যেন একটা করছে। ও প্রতিদিন সন্ধ্যেবেলা একটু কিছু বানায়। তো এখানে মেয়ে বলছে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, তো দেখি কেমন হবে কি না। একদম তো হবে না ওর মতোই, কেনার মতো হবে না। এই যে তৈরি করছে ফ্রেঞ্চ ফ্রাই নাকি, খেয়ে দেখি একটা কেমন হবে। তো বাচ্চা আস্তে তো নরম হয়ে যাবে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, দারুণ করেছে। মেয়ে পড়া করছে, স্যার এসেছিল, স্যার চলে গেল।
এবার স্যারের পড়াগুলো করছো তো বাবু? তো আজকে রাতের মেনু হচ্ছে আমাদের মুড়ি আর কলাই সিদ্ধ। কেননা নিরামিষ তো ভাত বারে বারে ভালো লাগছে না, তো আজকে মেয়েরা বললো নিরামিষ ভাত আর করো না, ভালো লাগছে না, ওই করব একটু সন্তোষীমা করি তো আমরা, সেই জন্য আমাদের 12 মাস শুক্রবার দিনকে নিরামিষ। তাই একটু কালো কলাই সিদ্ধ করেছি আর মুড়ি, ভাত আছে একটু, ওরা যদি খায় তো খাবে, ডিমের তরকারি আছে। মা মেঝেতে শুয়ে আছে, ওখানে খুব গরম লেগেছে, আজ গরমও প্রচণ্ড। আমি বলছি উঠে খাটে সব ঠান্ডা লেগে যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর যেটা আমি করি প্রতিদিন, হাঁটি একটু করে। তো আমার মেয়ে আজকে আমার সঙ্গ দিয়েছে, ও বলছে আমিও হাঁটবো, চল। তো ও হাঁটছে, আজকে ফোন দেখছে না, ও খেয়ে উঠে আগে মানে ফোনটা নিয়ে বসে পড়ে, বিছানায় ঢুকে যায়, ফোন দেখে। তো আজকে আমার সঙ্গে হাঁটছে, বলছে মা তোমার সঙ্গে হাঁটবো, চলো হাঁটো। তো হাঁটছে এখানে। তো কুকুরটা এখানে বসে আছে, কুকুরটাকে খেতে দেওয়া হয়েছে, ওর বাবা এসে আবার খেতে দেবে, তো খাবে তারপর চলে যাবে। ও জানে ওর বাবা কটার সময় আসে, তারপর খেতে দেবে তারপর যাবে, নাহলে যাবে না, কিছুতেই যাবে না। আমি এত তাড়াচ্ছি না, এখানেই থেকে যাচ্ছে, উঠছে না কিছুতেই। তো মেয়ে দেখো মুড়ি খাচ্ছে, একটু ভাত খাই না আজকে, সরি, আজকে তো মুড়ি খেলাম, মুড়ি খেয়ে একটু মুড়ি খাচ্ছে। মেয়েরা সবাই খাওয়া হয়ে গেছে, ওর বাবা শুধু বাকি আছে। 10টা 20 বাজে, ওর বাবা দেরি হবে, আজকে তো একবার খেয়ে গেল, আজকে তো সন্ধ্যের সময় চা আর মুড়ি খেয়ে গেল একটু। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। গুড নাইট।